হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সানডের দিন ভোরবেলা বলতে তো 7:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে ঘরে যা কাজকর্ম ছিল সব কিছুই করে নিয়েছিলাম। তারপরে করে নেওয়ার পরে ঘর পুছে সব কাজ, ঘর ঝাড় দিয়ে ঘর পুছে ঘর ভালোভাবে ক্লিন করে সব কিছু করে স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য চলে এসেছিলাম। পুজো দেওয়াও হয়ে গেছিলো, তাই দেখিয়ে নিচ্ছিলাম। আজকে বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর, দেখতেই পারছো। তাই আমি ভাবলাম যে আমি দেখছিলাম, আমার ভালো লাগছিলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আজকের বাইরের ওয়েদারটা না একটুকু রোদ ছিল না। তো যাই হোক, আমি আর সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি, এই কারণ অনেক কাজবাজ ছিল। কাজ বলতে রান্নার কাজ, তারপরে গোছ গাছ, আর তারপরেও বাজারে গিয়েছিলাম। ভেবেছিলাম ওখানে গিয়ে তোমাদেরকে ভিডিও করব, ফোন নিয়ে গিয়েছিলাম। বাট এত পরিমাণে যখন বেরোই তখন একটুকু বৃষ্টি ছিল না। বললাম না আজকের ওয়েদারটা, তো সকালবেলায় সেরকম বৃষ্টি হচ্ছিল না, বাট যখন বাজারে বেরোই তখনও বৃষ্টি ছিল না। এই বাজারে বেরিয়েছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, প্রচণ্ড। তারপর থেকে বৃষ্টি থেকে মুষলধারে হচ্ছে, একটু ছ্যাঁক দিচ্ছে আবার হচ্ছে। তো আমি আর ফোনটা বার করার সাহস করিনি, কারণ আমার তো আর জল লাগলে আমার ফোনটা খারাপ হয়ে যাবে বলে আমি আর বার করিনি। তো যাই হোক, বাজার টাজার করে নিয়ে এসেছিলাম। তো আমি বাজারে আজকে লাল শাক পেয়েছিলাম, ওটাই বলছিলাম আমি তোমাদেরকে। আমি বক করছিলাম, কিন্তু টিভি চলছিল বলে, গান চলছিল বলে, তাই জন্য আমি ওই বকগুলো আর রাখিনি। তো আজকে সানডেতে দুপুরবেলাতেও সেরকম কিছু বানাইনি। একটা ফ্রেন্ড আমাদেরকে চিকেন রান্না করে পাঠিয়েছিল, আমার নিচেরই ঘরে একটা ফ্রেন্ড। তো তাই জন্য দুপুরে সেরকম কিছু বানাইনি, ডাল আর একটু ভাজা করে নিয়েছিলাম। তাই ভাবলাম যে চিকেন বিরিয়ানি বানাবো। এই চিকেন বিরিয়ানি বানানোর জন্য চিকেনটা ভালো করে ম্যারিনেট করেছিলাম। চিকেন বিরিয়ানি লেগ পিস ছাড়া কী করে সম্পূর্ণ হয়, তাই পুরোটাই লেগ পিসে হয়েছিল। তারপরে ম্যারিনেট করে ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। ছাদ থেকে ঘুরে ছাদে গিয়েছিলাম। এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, বেশ খুব সুন্দর লাগছিল। বিকেলবেলায় বৃষ্টি হয়নি বলে তাই ভাবলাম যে বরবাবু বললো যে চলো ছাদ থেকে ঘুরে আসি দুজনে মিলে একটুখানি। দিয়ে বললাম চলো তাহলে যাই। তারপরে ছাদ থেকে ঘুরে এই যে নিচেও চলে এসেছে। আমি আর সন্ধে দিইনি, সন্ধেটা পার্টটা বরবাবুই নিয়ে নিয়েছে। তারপরে একটুকু আলুটাকে মিঠে আতর, একটু ফুড কালার আর জল, এমনি নর্মাল নুন দিয়ে জলের মধ্যে বয়েল করে নেব বলে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। জানি ফুড কালার বেশি খাওয়া ভালো না, তবুও একদমই সামান্য দিয়েছিলাম। তারই মাঝে আমি দাওয়াতের ওই রাইসটা ইউজ করেছিলাম, আর বেরেস্তার জন্য আর এমনি চিকেন রান্না করার জন্য পেঁয়াজটাকে করে নিয়েছিলাম, চপ করে নিয়েছিলাম। আমার আলুটাকে সেদ্ধ করে ভাজার জন্য বার করা হয়ে গেছিলো। আর ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস এসেছিলো ওয়াল হ্যাঙ্গিং, সেগুলো টানানো হচ্ছিলো না। তো আজ সানডেতে আমার বরের ছুটি হয়েছিল, সময় ছিল, ছুটিতে এমনি সময় ছিল, তো সে ঠিক ওটা টানিয়ে দিয়েছিলো। পেঁয়াজটাকে তুলে নিয়েছিলাম। তারই মাঝখানে জিও মার্ট থেকে কিছু ডেলিভারি দিয়ে গিয়েছিলো, তোমাদেরকে দেখালাম। জিও মার্টেও কিছু আমি অর্ডার করেছিলাম। এই যে বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে ভেজে আমি তুলে রাখবো, তাও আমি দেখিয়ে দিলাম একবার। আর যে কি অর্ডার করেছিলাম বাজার থেকেও আমি কিছু কিছু বলতে অনেক কিছুই নিয়ে এসেছিলাম। যেমনি চিকেনটাও নিয়ে এসেছিলাম, লাল শাক পেয়েছিলাম, আর একটা ফুলকপি নিয়েছিলাম, অনেক কিছুই নিয়েছিলাম বাজার থেকেও। তো সেগুলো আর বৃষ্টির জন্য কি করা যাবে, তোলা হয়নি। যাই হোক, বেরেস্তাটা ওই যে ভেজে তুলে রেখে আবার ওই সেম তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে একটু তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওতে কিন্তু এই ফার্স্ট টাইম বিরিয়ানি ভিডিও দিচ্ছি। তোমরা সবাই আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, আই হোপ ভালো লাগবে তোমাদেরও। তো ওই চালটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে একটা ভাত করবো বলে গরম জল বসিয়েছিলাম, ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে। চিকেনের আর এক্সট্রা করে আমি ভিডিও করিনি, যেরকম করে চিকেন বানাই ওরকম করে বানিয়েই শুধুমাত্র চিকেনগুলোকে তুলে
ওর মধ্যে একটু গোলাপ জল, কেওড়া জল আর একটুখানি তোমার বিরিয়ানি মশলা অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। আর দেখছো বাটিতে আমি এই দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দর কালার এসছে। আর ওই যে বেরেস্তাটাও দেখিয়ে দিলাম। তো বিরিয়ানির লেয়ারিং করবো বলে কী লাগবে সেগুলোই দেখাচ্ছিলাম। এই যে বিরিয়ানির মশলা, মিঠে আতর ওর দেখিয়ে দিলাম। তারপরে একটা ডেচকির মধ্যে তোমার একটা তেজপাতা লেয়ারিং করে নিয়েছিলাম, তার মধ্যে একটু গ্রেভি দিয়ে দিয়েছিলাম যেহেতু নিচে না লেগে যায়। তারপরে আমি রাইস দিয়ে দিয়েছিলাম, যে রাইসটা হয়েছিল ও রাইসটা দিয়ে এই সুন্দর করে একটা লেয়ারিং করার, মানে রাইসের একটা লেয়ারিং করার পরে তারপরে আমি একটা আলুর লেয়ারিং করেছিলাম। আলুগুলো না ভেজে ভালো করে একটু আমি চিকেনের সাথে কষিয়ে নিয়েছিলাম যাতে ওর ভেতরেও মশলার ফ্লেভারটা চলে যায়। তারপরে তুলে নিয়েছিলাম, যেরকমভাবে যখন আমি চিকেনটা তুলেছিলাম তখনই একেবারে আমি আলুটাকেও তুলে নিয়েছিলাম। তারপরে এই যে আলুটাকে সুন্দর করে সাজানোর পরে আমি আবার চিকেনের গ্রেভি দেবো একটু, তারপরে তোমার একটুখানি মিঠে আতর একটু গোলাপ জল, কেওড়া জলটা না, ও আচ্ছা ওই মিঠে আতরটার মধ্যে ওই যে দুধের মধ্যে যে জাফরান ভেজানো দুধটা, ওর মধ্যেই আমি একেবারে মিঠে আতর আর ফুড কালার কিন্তু আমি ইউজ করিনি, মিঠে আতর আর কেওড়া জল আর হচ্ছে তোমার গোলাপ জলটা অ্যাড করে দিয়েছিলাম। তো তারপর বেরেস্তা, বিরিয়ানি মশলা সব কিছুই দিয়ে দিলাম। আর এরকম দেখছো কারেন্ট চলে গেছিলো ফট করে। তো যেহেতু বিরিয়ানি বানাচ্ছি তো বললো এমার্জেন্সিটা আমি জ্বালিয়ে ধরছি, তুমি বানাও। তারপর একটা চিকেনের লেয়ারিং করেছিলাম, আবার সেম প্রসেসে তোমার একটুখানি বেরেস্তা, বিরিয়ানি মশলা, তারপরে ওই জাফরানের যে মিল্কটা আছে ওই মিল্কটা, তারপরে একদম সামান্য পরিমাণে ওই 2-3 ড্রপের মতো তোমার দিয়েছিলাম, মিঠে আতর দিয়েছিলাম। তারপর আবার রাইস দিয়ে দিয়েছিলাম সেম প্রসেসে, বেরেস্তা, তারপরে তোমার ওই যে ওইটা দুধটা, তারপরে তোমার বিরিয়ানি মশলা আর ঘি আর একটু বেশি একটুখানি তোমার ধনেপাতা দিয়েছিলাম। আমি অত প্রফেশনালি বিরিয়ানি বানাতে জানি না, আমি তবে ভালো পারি, যেরকম পারি সবারই ভালো লাগে। তো আমি যেইটুকুনি পারি সেইটুকু আমার কাছে মনে হয় অনেকটাই। তো আমি সেরকমই তোমাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে তোমরা একটু আমাকে ট্রাস্ট করে বানিয়ে খেয়ে দেখো, আই হোপ তোমাদেরও ভালো লাগবে বানালে। আমার প্রসেস যদি তোমরা করো তো ভালো লাগবে। আমি ডিমটা তখন না সেদ্ধ করতে ভুলে গিয়েছিলাম, তো আমি পরে সাইডে সেদ্ধ করে নিয়েছিলাম ডিমটাকে। তারপরে এই যে দম দিয়ে দিয়েছিলাম 10 মিনিট হাই ফ্লেমে, 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আর 10 মিনিট লো ফ্লেমে করে আধ ঘন্টা, তারপরে গ্যাসটা অফ করে তোমার আধ ঘন্টা 30 মিনিটস নর্মাল তোমার রেখে দিয়ে ইয়েটা খুলে নিয়েছিলাম। এই যে আমার রেডি গরম গরম বিরিয়ানি, খুব টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।